প্রিয় দর্শক, আপনি যদি বেকার বসে থাকেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে আসলে আপনি অনলাইনকে বেস করে টাকা ইনকাম করবেন, তাহলে আমি 5টা ক্যাটাগরি অর্থাৎ 5টা সাইটের কথা বলবো। যে 5টা সাইটকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। কেন বলছি, আসলে কোনো প্রকার ভূমিকা রাখছি না। অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে কয়েকটা দিক খেয়াল রাখতে হবে, কয়েকটা দিক বর্জন করতে হবে। আপনাকে অনেকে প্রলোভন দেখাবে যে আসলে আপনি অ্যাড দেখতে পারেন। অ্যাড অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটের সাথে যুক্ত হলেন, সেখানে আপনি রেজিস্ট্রেশন করলেন 3000 4000 টাকা দিয়ে, এবং তারা আপনাকে অ্যাড দেখাবে এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। সো এই যে একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে আপনি সরাসরি সরে দাঁড়াবেন। কারণ কি, এই সকল অ্যাড থেকে হয়তো বা আপনি কিছু টাকা কামাতে পারবেন, পরবর্তী দেখবেন যে আপনি যে ইনভেস্ট করেছেন সেই সকল ইনভেস্টগুলো কিন্তু আপনি হারাবেন বলে আমি গ্যারান্টি দিচ্ছি। আমার কাছের অনেক মানুষ রয়েছে, যে সকল মানুষগুলো আমাকে একসময় গর্ব করে বলতো যে আমি ডাটা এন্ট্রি করি এবং অনেক সময় আমি অ্যাড দেখি, অনেক অ্যাড দেখি, অ্যাড দেখতে দেখতে যতগুলো অ্যাড দেখি তার থেকে আমাকে পার্সেন্টেজ দেয়, এবং এর জন্য আমাকে রেজিস্ট্রেশন করতে হয়েছে 5000 টাকা, এবং আমি আস্তে আস্তে প্রথম অবস্থায় 1000 টাকা পেয়ে গেছি। মনে রাখবেন যে 5000 টাকা ইনভেস্ট করার পরে সে 1000 টাকা পেয়েছে। তার মানে সে মনে করেছে যে আসলে আমি যদি একবারে 1000 টাকা পাই, তাহলে কয়েকবার যদি আমি এখানে কাজ করি বা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমি অনেক টাকা পেয়ে যাব। আসলে পরবর্তী দেখা গিয়েছে যে কয়েকটা দিন পরে, এটা হতে পারে 5 মাস 6 মাস, এরকম কয়েকদিন পরে সকল ওয়েবসাইট এবং এই সকল টাকা কামানোর জায়গাগুলো বা অ্যাড দেখার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে এবং তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। সো দর্শক, আপনাকে এমন জায়গায় কাজ করতে হবে যেখান থেকে আপনি স্থায়ীভাবে টাকা কামাতে পারেন। স্থায়ী বলতে আপনার একটা ক্যারিয়ার থাকবে, এবং আপনি যদি যখন জব না করবেন তখন এইখানে আপনি শিফট করতে পারবেন, পাশাপাশি এইখান থেকে আর্নিং করতে পারবেন। দর্শক, 1 নম্বরে যেই পন্থার কথা বলবো, যেই পন্থার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন এবং এই পন্থার মাধ্যমে আপনি সর্বোচ্চ আপনার ক্যারিয়ারটা গড়তে পারবেন, সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং সেখানে আপনি আমার মতন ফেস নাও দেখাতে পারেন। আমি যেমন ফেস দেখিয়ে আপনার ফেস ক্যাম ভিডিওগুলো করছি, এমন ভিডিও আপনার করার প্রয়োজন নেই। আপনি ইচ্ছা করলে আপনি ফেস দেখাবেন না, কিন্তু ভিডিও তৈরি করবেন এবং সেইখান থেকে কীভাবে আর্নিং করবেন সেটাই বলছি। প্রথম কথা হচ্ছে আপনি এর জন্য স্ক্রিপ্ট লিখবেন। এর পাশাপাশি আরেকটা কাজ হচ্ছে ভিডিওটাকে ভালোভাবে এডিটিং করবেন এবং তার পিছনে ভয়েস ওভার দিবেন। ভয়েস ওভার দিলে কি হবে, আপনি একটা পূর্ণাঙ্গ ভিডিও পাবেন। আপনার কিন্তু সবসময় ক্যামেরার সামনে সেই যে ভিডিও করতে হবে, লাইট সেট আপ, অন্যান্য যে সকল সেট আপ প্রয়োজন, সেই সকল সেট আপের আপনার একদম প্রয়োজন পড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনাকে এই 3টা বিষয় গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট আপনি লিখবেন, এরপরে দ্বিতীয় কথা হচ্ছে ভয়েস ওভার দিবেন, এবং 3 নম্বর হচ্ছে এডিটিং করবেন। এই 3টা কাজ করলেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন? এইখানে হুট করে আর্নিং হয় না। কেন বললাম আর্নিং হয় না? এইখানে কিছু আপনাকে কাজ করতে হবে, কিছু টার্গেট তাদের ফ্লাপ করে দিতে হবে, এবং তার পরবর্তী থেকে আপনার আর্নিংটা শুরু হবে। সো টার্গেটটা কি? আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। সো অর্থাৎ আমার ছোট ভাই, নিজের ছোট ভাই, সে মাত্র 6 মাসের মধ্যে একটা চ্যানেল সে দাঁড় করে ফেলেছে। কীভাবে দাঁড় করেছে? তার চ্যানেলের নাম হচ্ছে মেডিকেল টেক বিডি। সো আপনারা এখানে ঢুকতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে কিন্তু আপনারা আসতে পারেন। সো তার কাছ থেকে কিন্তু আপনি অনুপ্রেরণা পেতে পারেন যে আসলে কীভাবে ভিডিও আপনি তৈরি করবেন। আর আমাদের চ্যানেল তো ভিডিও রয়েছে, অসংখ্য ভিডিও, সেইখান থেকে আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি কীভাবে ভয়েস ওভার দিবেন এবং কীভাবে আপনি ভিডিওটাকে করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখিয়েছি। সো সেই কাজগুলো করতে হবে। ঠিক কথা বলছিলাম যে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এটা কভার করতেই হবে। এটা কভার না করলে আপনি পর্যাপ্ত টাকা বা আপনার ক্যারিয়ারটা আপনি দাঁড় করাতে পারবেন না। অনলাইন থেকে টাকা কামানোর 1 নম্বর পথ, এর মধ্যে আপনি বলতে পারেন যে আমি স্ক্রিপ্ট কীভাবে পাবো। আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করতে চান, অর্থাৎ আপনি যেই বিষয়ে দক্ষ রয়েছেন সেই বিষয়ে আপনি গুগলে সার্চ দিতে পারেন এবং জ্ঞান নিতে পারেন, এবং জ্ঞান নেওয়ার পরে সেখান থেকে কিন্তু আপনি তথ্যগুলো নিয়ে বড় একটা স্ক্রিপ্ট তৈরি করবেন, এবং হুবহু স্ক্রিপ্ট দেখে আপনাকে বলতে হবে এমনটা কিন্তু না। আপনি এটার আঙ্গিকে সত্য তথ্যগুলো আপনি মানুষকে দিবেন। এরপরে হচ্ছে আপনি কীভাবে ভিডিও এডিটিং করবেন। আমি বললাম যে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলো থেকে আপনি মোবাইল দিয়ে, অর্থাৎ আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি এই ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এরপর ভয়েস ওভারটা, আপনার মোবাইলে কিন্তু একটা মাইক্রোফোন রয়েছে। সো
আপনার মোবাইলের যে মাইক্রোফোনটা রয়েছে সেইটা দিয়েই কিন্তু আপনি ভয়েস ওভারগুলো দিতে পারবেন। আপনাকে কিছুটা গুরুত্ব দিতে হবে। তো যখন আপনি ভয়েসটা দিবেন তখন মোবাইলটা এদিকে রাখবেন। এদিকে রাখবেন কেন? আপনি যখন সাউন্ড দিচ্ছেন তখন এইখানের সাউন্ডটা এদিক দিয়ে বের হচ্ছে, আর এইখানে যখন রাখবেন তখন কিন্তু আপনার এটার মধ্যে বেশি পরিমাণে নয়েজ থাকবে, আর নয়েজ থাকলে মানুষ ভিডিও দেখবে না, আপনার ইনকামের পথটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সো প্রথম ক্যাটাগরি চলে গেল। প্রিয় দর্শক, 2 নম্বরে অনলাইন থেকে টাকা কামাতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্লিপিং আইটেমসগুলো আপনাকে ধরতে হবে। অর্থাৎ পুরাতন জিনিসপত্র, যে সকল জিনিসপত্রগুলো পুনরায় বিক্রয়যোগ্য রয়েছে, যেগুলো মানুষের অনেক চাহিদা রয়েছে, এটা হতে পারে মানুষের ঘরের খাট, পালঙ্ক, হতে পারে শোকেস, হতে পারে পুরাতন টিভি, ফ্রিজ, এমনও হতে পারে যে এগুলো আপনি অনলাইনে বিক্রি করবেন। অনলাইনে কীভাবে বিক্রি করবেন? আপনাকে এর জন্য একটা অনলাইন বেস তৈরি করতে হবে। অনলাইন বেস কীভাবে তৈরি করবেন? দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন, যেমন বিক্রয়.com রয়েছে, বিক্রয়.com কিন্তু আপনি এই সকল জিনিসগুলো বিক্রি করতে পারবেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা আপনি সহজে কিনতে পারবেন এবং এটা কি মানুষের কাছে ভ্যালু রয়েছে কিনা, এইটা কি মানুষের কাছে মানুষের চাহিদার মধ্যে কিনা। আপনি যদি এটা করতে পারেন যে আসলে এই সকল পুরাতন জিনিস, এটা হতে পারে স্মার্টফোন, হতে পারে, পাশাপাশি প্রথম অবস্থায় আপনি এই সকল ক্ষেত্রে বেশি একটা ইনভেস্ট করবেন না। কারণ কি, বেশি ইনভেস্ট করলে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো প্রথম অবস্থায় আপনার যেহেতু ঘরে বসে থাকছেন, কোনো প্রকার কাজ করতে পারছেন না, সো অনলাইনকে বেস করে আপনি ফ্লিপিং আইটেমসগুলো কিন্তু বিক্রি করতে পারেন। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন মানুষ অনেক রয়েছে যারা একসময় টোকাই ছিলেন। এই টোকাইয়ের ব্যবসা থেকে ছোট ছোট যে ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ ক্লিপ আকারের যে সকল জিনিস, মাথার ক্লিপ হতে পারে, এমনও হতে পারে যে মগ, সো যেগুলো একটু রিফারবিশড করার পরে বা পুরাতন জিনিসটাকে ঘষে মেজে একটু সুন্দর করার পরে, কালার করার পরে এগুলো বিক্রি করে তারা কিন্তু এক সময় গাড়ি বাড়ির মালিক হয়েছে। সো আপনাকে অনলাইন থেকে আর্নিং করতে হলে বা আপনাকে আপনার ক্যারিয়ার দাঁড় করাতে হলে এই ফ্লিপিং আইটেমসগুলোর উপর কিন্তু গুরুত্ব দিতে পারেন আপনি। অর্থাৎ আপনি পুরাতন জিনিসগুলো কিনবেন এবং আপনার যে মার্কেট প্লেস রয়েছে, যেমন বিভিন্ন গ্রুপ থাকতে পারে এবং বিভিন্ন পেজ আপনি তৈরি করতে পারেন, যেখানে আপনার মানুষের, অর্থাৎ মানুষকে আপনি বেস করে, অডিয়েন্সকে কাউন্ট করে আপনি সেখানে কিন্তু বিক্রি করতে পারেন। এইভাবে কিন্তু আপনি 2 নম্বরে এই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে আর্নিংটা করতে পারেন। আপনাকে বেকার হয়ে থাকতে হবে না, পাশাপাশি আপনি কিন্তু আর্নিং করবেন, সেটা আপনার সচ্ছলতার কারণ হিসেবে দাঁড়াবে এই অনলাইন। আপনি ভিডিও শুনে বা ভিডিও দেখে, গান এবং অন্যান্য যেমন নোংরা ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আমরা সময় নষ্ট করি অনেক। সো আমাদের সময়গুলো যদি আমরা মোবাইলে খাটাই এবং সেইখান থেকে যদি আর্নিং করতে চাই তাহলে কিন্তু এই পথটা আমি বেছে নিতে পারি। দর্শক, এক্ষেত্রে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চটা কি? এই সকল আমি যে কথাগুলো আগেও বলেছি যে মার্কেট রিসার্চ হচ্ছে এগুলোর ভ্যালুটা আছে কিনা। এরপরে আপনাকে আস্থা অর্জন করতে হবে মানুষের কাছে। কোনো সময় প্রতারণার আশ্রয় নেবেন না। আপনার কাছে একটা মাউস রয়েছে, এই মাউসটা আপনি বিক্রয় করবেন, কিন্তু এই মাউসটা কাজ করে না, কিন্তু একজন মানুষের কাছে যদি আপনি পৌঁছে দেন এবং সে যদি এটাকে ব্যবহার করে আপনার মনে করে যে আসলে এটার মধ্যে কোনো সমস্যা রয়েছে, তারপর ওকে বিক্রি করেছে, তাহলে কিন্তু আপনার ওপর ব্যাড রিভিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি কখনোই এই কাজটা করবেন না। মানুষকে প্রতারণা থেকে নিজের সবসময় প্রতারণা থেকে দূরে থাকবেন এবং আপনার জিনিসগুলোকেও চেষ্টা করবেন যে সকল জিনিসগুলো মানুষের কাছে দিতে পারবেন সেই সকল জিনিসগুলোকে কেনার জন্য। 3 নম্বরে অনলাইন থেকে টাকা কামানোর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউজিসি এডিট, অর্থাৎ ইউজারের জেনারেট কন্টেন্ট করা। অর্থাৎ হচ্ছে আপনি বিভিন্ন সাইটে যাবেন এবং সেইখানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াবেন এবং আপনি তাদের ভিডিওগুলোকে নিজেরা এডিট করে দিবেন। এডিট করে দিয়ে আপনি আর্নিং করবেন। সেটা কীভাবে হবে? সেটা হতে পারে টিকটকের ভিডিও, হতে পারে জনপ্রিয় কোনো ভিডিও, হতে পারে জনপ্রিয় ব্র্যান্ডের সাথে আপনি যোগাযোগ করবেন এবং সেইখান থেকে আপনি কিন্তু ই কমার্স ব্র্যান্ডের সাথে যোগাযোগ করার ফলে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। এমন আর্নিং কিন্তু অনেকেই করছে যে মানুষের কন্টেন্টগুলো কিন্তু তারা নিজেরা করে দিচ্ছে এবং মানুষের কাজগুলোকে তারা সহজ করে দিচ্ছে। এর মাধ্যমে তারা ই কমার্স সাইট থেকে অনেক আর্নিংও কিন্তু পাচ্ছে। আর আপনি শুনে খুব খুশি হবেন যে এই সকল ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাকে কিন্তু বড় বড় কম্পিউটার নিয়ে বসতে হবে না, ল্যাপটপ নিয়ে বসতে হবে না। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, অর্থাৎ মোবাইল ফোনে কিছু অ্যাপ রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই সকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সহজ। অর্থাৎ পানির মতো সহজ যে কথাটা রয়েছে এমনটাই সহজ। অর্থাৎ অনেক এমন ইউজিসি এডিটর রয়েছে
যারা শুধু নিজের মোবাইল ফোনটা অর্থাৎ মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন যেমন ক্যাপকাট ব্যবহার করে, ইনশট ব্যবহার করে, কাইনমাস্টার ব্যবহার করে এই সকল কাজগুলো করছে এবং অনলাইন থেকে তারা কিন্তু আর্নিং করছে। সো আপনিও কিন্তু এই কাজটাগুলো করতে পারেন। কিভাবে করবেন সেই জন্য আইডিয়াটা আপনাকে অবশ্যই নিতে হবে। সেই জন্য আপনাকে ইউটিউবে বেশি বেশি ভিডিও দেখতে হবে এবং ভিডিও দেখার পরে যার ভিডিওটা বেশি গ্রহণযোগ্য মনে হবে এবং সেইখান থেকে আপনি আইডিয়া নিয়ে এই কাজগুলো শুরু করবেন। প্রথম অবস্থায় আপনাকে অনেক বিড়ম্বনা পোহাতে হতে হবে, কিন্তু আপনি যখন একসাথে একবার কাজটা শিখে যাবেন, কাজটা শিখে যাওয়ার পরে আপনার কিন্তু আর বিড়ম্বনা থাকছে না। আপনি কিন্তু একটা সময় একজন সফল আপনার এই অনলাইন থেকে আর্নিং করার একটা পন্থা পেয়ে যাবেন এবং আপনার নিজের ক্যারিয়ার কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। এরপরে 4 নম্বরে টাকা কামানোর জন্য যে পন্থাটা বলবো অনলাইন থেকে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি প্রিয় দর্শক? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি সবসময় কমিশন নেবেন। কিভাবে কমিশন নেবেন? সাপোজ আপনার একটা পেজ রয়েছে বা একটা গ্রুপ রয়েছে বা একটা ইউটিউব চ্যানেল রয়েছে বা আপনার বিভিন্ন ইনস্টাগ্রাম আইডি রয়েছে, অন্য যে কোনো একটা জায়গার মধ্যে আপনি অনেকগুলো মানুষকে একসাথে জড়ো করেছেন, আপনার একটা ভ্যালু সেখানে রয়েছে। সো সেইখানে আপনি বড় ধরনের কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং তাদের টি শার্টটা যদি 100 টাকায় বিক্রি হয় সেইখান থেকে আপনার কিন্তু 20 টাকা কমিশন তারা দেবে। সো এইভাবে কিন্তু আপনি আর্নিং করতে পারেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এই কাজ করার জন্য আপনাকে হার্ড অ্যান্ড সোল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিটি ক্রিয়েট করা। অর্থাৎ কমিউনিটি ক্রিয়েট বলতে কি বুঝি আমি? কমিউনিটি বলতে মানুষের সাথে যোগাযোগটা আপনাকে ভালো রাখতে হবে। আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান, এখন যেহেতু জনপ্রিয় একটা অ্যাপ হচ্ছে ফেসবুক, আর এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি আর্নিংটা করতে পারেন। আপনি মানুষের পণ্য তাদের হয়ে আপনি বিক্রি করে দেবেন, সেইখান থেকে কিন্তু আপনি আর্নিং পাবেন। 5 নম্বরে অনলাইন থেকে আর্নিং করার একটা পথ রয়েছে, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেন্টার বিজনেস। অর্থাৎ কাস্টমার এবং বিক্রেতা এই দুই পক্ষের মধ্যে ব্রিজ অর্থাৎ যোগাযোগের একজন মাধ্যম হতে হবে। সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চাপা প্রয়োজন হবে। চাপাটা কেন বললাম? আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনার দক্ষতা এবং আপনার কনফিডেন্স যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি এইখানে সফল হবেন। অন্যথায় এইখানে ঢোকার কোনো প্রয়োজন নেই। আপনার কিন্তু কাস্টমার এবং বিজনেসের মধ্যে ব্রিজের মতন সেতু বন্ধন হিসেবে থাকতে হবে। এক্ষেত্রে দক্ষতাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে একজন দক্ষ কর্মী হিসাবে গড়ে উঠতে হবে এবং আপনি যদি দক্ষ হিসাবে না গড়ে উঠতে পারেন তাহলে কিন্তু এইখানে আপনার কোনো ভ্যালু নেই। আপনার কনফিডেন্সটা থাকতে হবে। আপনাকে সাথে ক্লায়েন্টের সাথে আপনাকে ভালোভাবে কথা বলা, মানুষকে বোঝানো যে আসলে এই কোম্পানিটা ভালো, এইখানে আপনি ঢুকতে পারেন এবং তাদের পণ্যগুলো ভালো। সেই ক্ষেত্রে আপনি যদি এই যে একজন থার্ড পারসন হয়ে তাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন, অর্থাৎ আপনি যদি কাস্টমার কোম্পানিকে এনে দিতে পারেন, তাহলে কাস্টমার এনে দেওয়ার ফলে আপনার কোম্পানি কিন্তু আপনাকে অবশ্যই টাকা দিবে। সেটা হতে পারে লাখ লাখ টাকা পর্যন্ত। কিন্তু আপনাকে নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে, শক্ত একজন মানুষ হতে হবে এবং আপনি যদি এমনটা করতে পারেন তাহলে কিন্তু এইখানে সফল হবেন। অন্যথায় আপনি যদি একদম স্লো হন, আপনার যদি দক্ষতা ভালো না থাকে, কথা বলার এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে এইখানে পা বাড়ানোটা একদম নিতান্তই ভুল। এই ক্ষেত্রে আপনাকে চুক্তি করতে হবে আপনার কাস্টমারের সাথে। এই ক্ষেত্রে বিজনেসম্যান যারা রয়েছে তাদের সাথেও কিন্তু চুক্তি করতে হবে। তাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে হবে, তাদের ইমেল নাম্বার নিতে পারেন। দুই পক্ষকে এক করে দেওয়াটাই আপনার কাজ। দর্শক, এই 5টা ক্যাটাগরির মধ্যে অনলাইনে বিজনেস করার জন্য, অনলাইন থেকে আর্নিং করার জন্য আপনি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিতে পারেন এবং সেটাকে ধরে আপনি আগাতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য। প্রিয় দর্শক, আজকে হয়তোবা আপনার এই ভিডিওর কাজে লাগছে না, পরবর্তীতে অন্য একটা ভিডিও আপনার কাজে লাগতেই পারে। আমরা যেহেতু মানুষের কল্যাণে কাজ করি, সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।